নবম শ্রেণীর মেয়েরা, আগের দিন বাংলা ভাষার শব্দভাণ্ডার সম্পর্কে যে প্রাথমিক আলোচনাটা হয়েছিল সবাই নিশ্চয়ই শুনেছো, এর মধ্যে বই থেকে পড়েওছো। আজকে আমরা চলে যাব পরবর্তী আলোচনায়। পরবর্তী আলোচনা অর্থাৎ বিভিন্ন প্রকার শব্দ সংক্রান্ত আলোচনা। তোমাদের নিশ্চয়ই মনে আছে, বলছিলাম যে বাংলা ভাষায় বিভিন্ন উৎস থেকে শব্দ এসেছে এবং বিভিন্ন উৎস থেকে শব্দ গ্রহণ করেই কিন্তু বাংলা ভাষা অত্যন্ত সমৃদ্ধ হয়ে উঠেছে। কেন বিভিন্ন উৎস থেকে বাংলা ভাষা শব্দ গ্রহণ করলো সেটা সম্পর্কেও খানিকটা বলেছিলাম, যে ভারতে যখন খুব প্রাচীনকালে আর্যরা এলো, আর্যদের ভাষা ছিল প্রাচীন ভারতীয় আর্য ভাষা। সেই প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকেই এলো সংস্কৃত ভাষা এবং সংস্কৃত ভাষা থেকে অপভ্রংশ, অবহট্ঠ ইত্যাদি পর্যায়ে বদলাতে বদলাতে আজকের বাংলা ভাষা। খুব স্বাভাবিক সংস্কৃত ভাষার শব্দ বাংলা ভাষায় থাকবে, কিন্তু আর্যরা আসার আগে কি ভারতবর্ষ জনমানবহীন ছিল? তা তো নয়। এখানকার যে আদি বাসিন্দারা, যে ভূমিপুত্ররা, তাদের যে ভাষা ছিল অর্থাৎ অস্ট্রিক, দ্রাবিড় ইত্যাদি ভাষা, সেই ভাষার থেকেও কিছু কিছু শব্দ সুতরাং বাংলা ভাষায় আসবেই, সেটাও স্বাভাবিক। এবার যখন মুসলিম শাসকরা ভারতবর্ষ শাসন করতে এলেন, বাংলাকেও তারা শাসন করলেন, তাদের ভাষা থেকে অর্থাৎ আরবি ফার্সি ভাষা থেকেও কিন্তু অনেক শব্দ বাংলা ভাষায় চলে এলো। তারপরে কাদের আগমন হলো? ইংরেজদের। এবং বর্তমানে ইংরেজি কিন্তু একটি অত্যন্ত প্রয়োজনীয় আন্তর্জাতিক ভাষা এবং ইংরেজি ভাষার প্রচুর শব্দ বাংলা ভাষায় এসেছে। সেই শব্দগুলিকে কিন্তু আমরা বাংলা ভাষার অন্তর্ভুক্ত করে নিয়েছি এবং দৈনন্দিন জীবনে ব্যবহার করে চলেছি। তাহলে এগুলির উপর ভিত্তি করে বাংলা ভাষার শব্দভাণ্ডারকে আমরা আলোচনা করেছিলাম। যে শব্দগুলি সরাসরি সংস্কৃত থেকে বাংলায় এসেছে সেগুলি হলো তৎসম শব্দ। এখানে তৎ অর্থাৎ সংস্কৃত, সংস্কৃতের সমান, সম মানে সমান, সংস্কৃতের সমান, অর্থাৎ যে শব্দগুলো একটুও না বদলিয়ে সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় চলে এসেছে সেগুলো হচ্ছে তৎসম শব্দ। তোমরা এর আগে 2 বছর সংস্কৃত পড়েছ এবং অনেক সংস্কৃত শব্দ কিন্তু তোমরা পড়েছ। সেই সূত্রে জানো যে বাংলা ভাষায় অনেক সংস্কৃত শব্দ আমরা অবিকৃতভাবে ব্যবহার করি। যেমন ফল, খুব চেনা শব্দের মধ্যে ফল, জল, নদী, এগুলো সব সংস্কৃত শব্দ, বা আমরা শব্দভাণ্ডার আলোচনার সময় বলবো এগুলো সব হচ্ছে তৎসম শব্দ। বৃক্ষ, পুস্তক, বিদ্যালয়, মস্তক, হস্ত, গ্রহণ, লতা, আকাশ, দিবস, সন্ধ্যা, কর্তব্য, এগুলো সব কিন্তু সংস্কৃত শব্দ বা তৎসম শব্দের উদাহরণ। এর আগে প্রত্যয় পড়ার সময় যখন তোমরা সংস্কৃত কৃত প্রত্যয় পড়েছিলে তখনও অনেক সংস্কৃত শব্দ বা তৎসম শব্দের উদাহরণ তোমরা পেয়েছো। অর্ধ তৎসম শব্দ কি? যে তৎসম শব্দগুলো একটু বদলে বাংলা ভাষায় এসেছে। অর্ধ মানে অর্ধেক, অর্থাৎ পুরোটা আসেনি, তার অর্ধেক এসেছে বা ভেঙে এসেছে, সেই শব্দগুলোকে বলা হয় অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম শব্দ। যেমন আমরা খুব প্রচলিত একটা শব্দ ব্যবহার করি, আমরা নেমন্তন্ন বাড়িতে যাই, আমরা খুব কমই বলি যে নিমন্ত্রণ বাড়ি, তার আমাদের কথা বলার সময় আমরা বলি যে নেমন্তন্ন আছে। এই যে নেমন্তন্ন শব্দটা, এটা কিন্তু নিমন্ত্রণ থেকে একবার বদলে এসেছে, এটাকে আমরা বলবো অর্ধ তৎসম শব্দ। বিচ্ছিরি, বিচ্ছিরি শব্দটা এসেছে বিশ্রী শব্দ থেকে। বিশ্রী হচ্ছে তৎসম শব্দ, তার থেকে একবার বদলে হলো বিচ্ছিরি। তেষ্টা, ঘেন্না, বছর, এগুলো সবই কিন্তু অর্ধ তৎসম শব্দ। আর তদ্ভব শব্দ,
তদ্ভব শব্দ বাংলা ভাষায় প্রচুর রয়েছে। তৎসম শব্দগুলো প্রাকৃত, অপভ্রংশ ইত্যাদি স্তর পেরিয়ে বাংলা ভাষা একেবারে নিজের মতন করে গ্রহণ করেছে তৎসম কিছু কিছু তৎসম শব্দকে, সেগুলোই হচ্ছে তদ্ভব শব্দ। আরেকবার বলি, তৎসম শব্দ প্রাকৃত, অপভ্রংশ ইত্যাদি বিভিন্ন স্তর পেরিয়ে যখন বেশ খানিকটা বদলে গিয়ে, অর্থাৎ দুবার বা তিনবার বদলে গিয়ে বাংলা ভাষায় এসেছে, তখন কিন্তু সেগুলিকে বলা হবে তদ্ভব শব্দ। প্রচুর তদ্ভব শব্দ বাংলায় রয়েছে। যেমন ধরো কার্য, কার্য থেকে যখন কাজ হলো সেটা কিন্তু তদ্ভব শব্দ। হস্ত থেকে হস্ত থেকে হাত, বা চক্র থেকে চক্র থেকে চাকা, কিংবা ধরো চন্দ্র, চন্দ্র থেকে বদলে হলো চান্দ, চান্দ থেকে হলো চাঁদ। রাখাল শব্দটা আমাদের খুব চেনা, আসল তৎসম শব্দটা হচ্ছে রক্ষপাল, রক্ষপাল থেকে হলো রাখাল, রাখওয়াল, তার থেকে হলো রাখাল। বধূ থেকে বহু থেকে বউ, রৌদ্র থেকে রৌদ্র থেকে রোদ, এগুলো সব হচ্ছে তৎসম শব্দের উদাহরণ। এবার দেশি শব্দ। দেশি শব্দ মানে কি বলেছিলাম, যে শব্দগুলো বাংলা ভাষায় এসেছে ভারতের আদি বাসিন্দাদের কাছ থেকে, অর্থাৎ যারা আর্য ছিল না, যাদেরকে আমরা তথাকথিত অনার্য বলি, তারাই কিন্তু ভারতের আদি বাসিন্দা। সেই বাসিন্দাদের ভাষার কিছু শব্দ বাংলা ভাষায় এসেছে, যেগুলোকে বলা হয় দেশি শব্দ। এগুলো মূলত অস্ট্রিক এবং দ্রাবিড় শব্দ। ডিঙি, ঢাক, ঢোল, ঝাঁটা, কুলো, উচ্ছে, ঝিঙে, চিংড়ি, ছানা, মুড়ি, তেঁতুল, খুব চেনা শব্দগুলো, এগুলো কিন্তু সব দেশি শব্দ। আগন্তুক শব্দ, এটা দুটো ভাগ আছে বলেছি, একটা হচ্ছে বিদেশি শব্দ অর্থাৎ বাইরের দেশের শব্দ, আর কিছু হচ্ছে প্রতিবেশী শব্দ। বিদেশি শব্দ, বিদেশি শব্দ যেমন ফার্সি বা আরবি ভাষা থেকে বেশ কিছু শব্দ এসেছে, যেমন আক্কেল, অজুহাত, বন্দর, আইন, আদালত। তারপরে ধরো আদব, যে বলি না আমরা আদব কায়দা, সেই আদব, ইশারা, কদম, কদর, খরচ, কাগজ, কুলুপ, গোলাপ, গজল, গ্রেফতার, দরবার, তাঁবু, বাদাম, বরফ, বুলবুল, বাগিচা, বিবি, বেগম, ময়দা, মশলা, মোরগ, শিশি, শিকার, শয়তান, সিন্নি, সেতার। এগুলো আমরা অবাক হব যে এগুলো কিন্তু বাংলা ভাষার শব্দ নয়, এগুলো সব আরবি ফার্সি ভাষা থেকে এসেছে এবং একেবারে বাংলা ভাষার অন্তর্গত হয়ে আমাদের দৈনন্দিন ব্যবহারে রয়ে গিয়েছে। পর্তুগিজ ভাষা থেকে বেশ কিছু শব্দ এসেছে, যেমন আনারস, আলপিন, আতা, আচার, পেয়ারা, গামলা, পেরেক, ইস্পাত, পিস্তল, কাকাতুয়া, বোমা, পাউরুটি, এগুলো সব পর্তুগিজ ভাষা থেকে এসেছে। ইংরেজি ভাষা থেকে যে প্রচুর শব্দ এসেছে সেটা আর নতুন করে বলার কিছু নেই, এবং আমরা প্রচুর পরিমাণে ইংরেজি ভাষার শব্দ জেনে বা না জেনে ব্যবহার করে চলি কথায় কথায়। টেবিল, চেয়ার, গ্লাস, স্কুল, ব্ল্যাকবোর্ড, পেন্সিল, পেন, পেপার, বিস্কিট, টিন, পাউডার, কত বলবো, প্রচুর শব্দ রয়েছে যেগুলো ইংরেজি ভাষা থেকে এসেছে। কম্পিউটার, সবই ইংরেজি ভাষার শব্দ। আচ্ছা, ওই তাস খেলার সময় হরতন, ইস্কাবন, এইসব শব্দগুলো তোমরা শুনতে পাবে, এগুলো এসেছে ওলন্দাজ ভাষা থেকে। ফরাসি ভাষা, ফার্সি নয়, খেয়াল করো, প্রথমে আমি বলেছিলাম আরবি ফার্সি, এবার আমি বলছি ফরাসি, ফ্রান্স দেশ থেকে। কার্তুজ, কুপন, কুপন শব্দটা তো খুব চেনা, কুপন, ক্যাফে, রেস্তোরাঁ, মেনু, এগুলো সব কিন্তু ফরাসি শব্দ। চীনা শব্দ, চা, চিনি, লুচি, লিচু, এগুলো সব কিন্তু চীনা শব্দ।
আবার গ্রিক শব্দ, গ্রিস দেশ থেকে এসেছে, ময়দা, দাম, সুড়ঙ্গ, এগুলো হচ্ছে সব গ্রিক শব্দ। এবার চলে আসি প্রতিবেশী শব্দে। প্রতিবেশী শব্দ মানে কি বলেছিলাম, পশ্চিমবঙ্গের আশেপাশে যেসব রাজ্য আছে ভারতবর্ষের মধ্যে, সেই সব প্রদেশ থেকে এসেছে, তাই সেই শব্দগুলোকে বলা হয় প্রতিবেশী শব্দ। হিন্দি থেকে তো অনেক শব্দই আমরা নিয়েছি, কচুরি, কাহিনী, খানা, ইস্তক, ঝাড়ু, ঝান্ডা, ফালতু, বিমা, বেলচা, চামেলি, চালু, চাহিদা, এগুলো হচ্ছে সব হিন্দি শব্দ। হরতাল, এটা গুজরাটি শব্দ, খুব চেনা শব্দ, বন্ধ অর্থে আমরা হরতাল শব্দটা ব্যবহার করি, এটা গুজরাটি শব্দ। মারাঠি থেকে এসেছে চৌথ, বর্গ, এই শব্দগুলো ইতিহাসে তোমরা হয়তো পড়েছো। তামিল থেকে, তামিল ভাষার থেকে চুরুট শব্দটা এসেছে, তেলেগু ভাষা থেকে এসেছে প্যান্ডেল শব্দটা, পিলে, পিলে শব্দটা। আর বাকি রইল মিশ্র বা সংকর শব্দ। বললাম যে এর আগে বললাম যে মিশ্র শব্দটা কি বা সংকর শব্দটা কি, যে দুটো ভাষার শব্দ একসাথে জুড়ে গিয়ে একটা শব্দ তৈরি হচ্ছে। ধরো হেড পণ্ডিত, যেটা বলেছিলাম, হেডটা হচ্ছে ইংরেজি শব্দ, পণ্ডিত তৎসম শব্দ। আবার ধরো একদম বাংলা প্রত্যয়, প্রত্যয় পড়ার সময় তোমরা পড়েছিলে বাংলা প্রত্যয়, যখন বিদেশি শব্দের সঙ্গে বাংলা প্রত্যয় জুড়ে নতুন শব্দ তৈরি হচ্ছে, সেটাও কিন্তু ওই মিশ্র বা সংকর শব্দই হচ্ছে। কিংবা বিদেশি শব্দ বা তৎসম শব্দের সঙ্গে যদি কখনো বিদেশি প্রত্যয় জুড়ে নতুন শব্দ তৈরি হয়, সেটাও কিন্তু মিশ্র বা সংকর শব্দের উদাহরণই হবে। এখন প্রচুর শব্দ রয়েছে, সেই শব্দগুলো তোমরা বই দেখে ভালো করে উদাহরণগুলো পড়বে এবং মনে রাখার চেষ্টা করবে। বেশ মজাই লাগবে এগুলো পড়তে, নতুন নতুন শব্দ জানতে পারবে এবং অবাক হয়ে যাবে যে এগুলো বাংলা ভাষার শব্দ না। যাই হোক, তোমরা এটা মন দিয়ে শুনবে এবং তারপরে বাংলা ব্যাকরণ বই থেকে বাংলা শব্দ ভাণ্ডার অধ্যায়টা ভালো করে পড়বে। কোথাও বুঝতে অসুবিধা থাকলে জিজ্ঞাসা করে নেবে। ভালো থেকো সবাই।